সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব ২৬ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে, সেটা রেগুলার হোক আর ক্যাজুয়াল হোক, তাদের কোশ্চেন প্যাটার্ন এবং কেমন হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তো আমার মনে হয়েছে যে বোর্ড নোটিশ এবং এনসিটিভির ডিরেকশন মোতাবেক এবার দুই টাইপের কোশ্চেন তৈরি হবে। যারা ২৬-এ রেগুলার পরীক্ষার্থী, তাদের জন্য কোশ্চেনের ধরন একরকমের হবে এবং সেটা সম্ভবত আমাদের করোনা পূর্ববর্তী ১৯ সালের স্টাইলে হবে। এবং যারা ক্যাজুয়াল বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে, তারা সম্ভবত ২৫ সালের কোশ্চেনের যে প্যাটার্ন, সেই অনুসারে কোশ্চেনের বা মার্ক ডিস্ট্রিবিউশন তৈরি হবে। আমরা দুটো নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং কিভাবে ভালো মার্ক পাওয়া যায় বা কিভাবে কাদের জন্য বেশি মার্ক পাওয়া খুব সহজতর হবে, সেগুলো আমরা একটু মার্কিং করার চেষ্টা করি। যেমন এখানে আমরা একটা তালিকা করে দিয়েছি যে সম্ভাব্য যারা রেগুলার পরীক্ষার্থী, তাদের জন্য কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, এবং যারা ইমপ্রুভমেন্ট বা ক্যাজুয়াল দেবে, তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন টাইপ কেমন হবে, সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এখানে লক্ষ্য করার বিষয় যে সামারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লু ছাড়া এবং ক্লুতে রিঅ্যারেঞ্জ, এই কোশ্চেনগুলো দুইটাই একই রকমের মার্ক এবং একই রকমের লেখার স্টাইল, ৩, ৪, ৫, ৬, এটা নিয়ে খুব মৌলিক কোনো পার্থক্য বা ফারাক নেই। তবে অন্য অন্য জায়গায় বেশ কিছু ফারাক দেখা যায়। যেমন ফলো চার্টে আমরা প্রায় ফুল মার্কই পাওয়া সম্ভব হয়, তো এখানেও যারা রেগুলার, তাদের জন্য আছে ১০ মার্ক, কিন্তু যারা ক্যাজুয়াল বা ইমপ্রুভমেন্ট, তাদের জন্য মার্ক আছে ৫ মার্ক। তো সেক্ষেত্রে আমার বিবেচনা যে যারা রেগুলার পরীক্ষার্থী, তারা এখানে বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা বা প্রত্যাশাটা অনেক বাড়বে একই যোগ্যতা নিয়েই। এমসিকিউতে একের এ নাম্বারে এখানে থাকবে হলো থেকে ৫টায় ৫ মার্ক, ওখানে থাকবে ১০টায় ৫ মার্ক। তো দেখা যাক কোন জায়গায় কি পরিস্থিতি তৈরি হয়। বাড়তি যে প্রসঙ্গগুলো আছে, কমপ্লিটিং এ স্টোরি, এইটা রেগুলারদের জন্য আছে হলো থেকে ৭ মার্ক, আর যারা রেগুলার ইরেগুলার পরীক্ষা দেবেন, তাদের জন্য আছে ১৫ মার্ক, তার মানে প্রায় ডবল মার্ক। আমরা জানি যে কমপ্লিটিং স্টোরিতে বা লেখা অংশে রাইটিং সেকশনে ফুল মার্ক সাধারণত দেওয়া হয় না বা দেয় না শিক্ষকরা। তো সেক্ষেত্রে এখানে যারা ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, তাদের জন্য ১৫-র মধ্যে মার্ক তৈরি করা অনেক কঠিন হবে, কিন্তু যারা রেগুলার পরীক্ষা দেবেন, তাদের হলো যে মার্ক পাওয়া অনেক সহজ হবে। একই রকমভাবে গ্রাফ চার্টেও এখানে আছে ১০ মার্ক, ওখানে আছে ১৫ মার্ক। যেহেতু ফুল মার্ক দেয় না, আরও একটা ফ্যাক্টর হচ্ছে এই, যারা ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, তাদের যেহেতু ১৫ মার্ক, তাহলে আনুমানিক ১৫০ ওয়ার্ড লিখতে হবে। আর যারা রেগুলার পরীক্ষা দেবেন, তাদের ১০ মার্ক, অর্থাৎ ৮০ ওয়ার্ডই যথেষ্ট, ১০০ করে কোনো প্রয়োজনই নেই। ১১ নম্বর যারা রেগুলার পরীক্ষা দেবেন, তাদের আরেকটি কোশ্চেনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা বিশেষ প্যারাগ্রাফ আছে। যারা রেগুলার পরীক্ষা দেবেন, তাদের জন্য একটা প্যারাগ্রাফের কোশ্চেন আছে। কোশ্চেন দেওয়া থাকবে ৫টা কোশ্চেন বা ৬টা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেন অনুসারে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিন্তু ফার্স্ট পার্টের জন্য যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবেন, ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, তাদের জন্য কোনো প্যারাগ্রাফ নেই। সে কারণে এই জায়গাটা বাড়তি প্রস্তুতি এদেরকে প্রয়োজন হবে যারা রেগুলার পরীক্ষা দেবেন। একই বিবেচনায় ১১ নম্বরে একটা কবিতা দিয়ে তার সামারি বা থিম লিখতে দেয় বা সাবস্ট্যান্স, যেটা ২৫ সালের কোশ্চেনে বা যারা ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, তাদের জন্য সম্ভবত নেই। তাহলে এখানে যদি আমি সম্ভবত বইতে, টেক্সট বইতে ১২টার মতো কবিতা আছে, তার মানে ১২টা কবিতা সাবস্ট্যান্স বা থিমটা আরেকবার বাড়তি করে পড়তে হবে। সর্বসাকুল্যে এখানে আরও একটি বিবেচনা আছে, ইমেল বা ফর্মাল রাইটিং, কিন্তু এখানে একটা ইনফর্মাল লেটার আছে, কিন্তু এটা ১০ মার্ক, এখানে হচ্ছে দিকে ৫ মার্ক, বা সেটা অবলিকে ইমেলও আসতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, যেহেতু লেখা অংশের মার্ক, কোশ্চেনের সংখ্যা বেশি ১১টি, ওখানে কোশ্চেনের সংখ্যা হচ্ছে ৯টি। যেহেতু রেগুলারদের কোশ্চেনের সংখ্যা বেশি এবং লেখা অংশে মার্ক কম, সে কারণে তাদের যদি সে আন্তরিক হয়, তাদের জন্য প্লাস পাওয়া বা বেশি মার্ক পাওয়াটা অনেক সহজ হবে, কারণ লেখা অংশে ফুল মার্ক স্যাররা দিতে চান না। এবং গ্রামাটিক্যাল অপশানে বা এক কথায় উত্তর যেগুলো, সেগুলোর মার্ক বেশি আছে, সেগুলো মার্ক বেশি পাওয়া সম্ভব হবে। কিন্তু যারা ক্যাজুয়াল পরীক্ষা দেবেন, তাদের জন্য লেখা অংশের মার্কগুলো অনেক বেশি, সে কারণে তাদের আইটেম কম কিন্তু মার্কগুলো বেশি। সেখানে যেহেতু ফুল মার্ক দেয় না, সেখানে তাদের জন্য বেশি মার্ক প্রত্যাশা করা অনেক কঠিন হয়ে যাবে। এই ছিল মোটামুটি আমাদের দুই অংশের পরীক্ষাদের। জানি না এখন কি হবে, টেস্ট পরীক্ষাটা গেলে কোশ্চেন প্যাটার্ন দেখলে বোঝা যাবে নিশ্চিত। তবে আমার মনে হয় যে আমরা যে স্টাইলে দেখেছি, রেগুলারদের কোশ্চেন হবে হলো যে ১৯ সালের স্টাইলে বা ১৯ সালের ধরন মোতাবেক, এবং ক্যাজুয়ালদের পরীক্ষা হবে ২৫ সালের কোশ্চেন মোতাবেক।
তো যদি আমরা কার কার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সেটা যদি সুনির্দিষ্টভাবে না বুঝি তাহলে আমাদের প্রস্তুতি নিতে যথেষ্ট সমস্যা হবে বলে আশা করা যায়। এবং গ্রাফ চার্টে দুইটারই এখানে 15 এখানে হচ্ছে 10 আর সবগুলো কোশ্চেন প্যাটার্ন মোটামুটি একই আছে। কোশ্চেন প্যাটার্ন একই, কিন্তু বাড়তি দুইটা প্রসঙ্গ আছে। এখানে হচ্ছে যে কবিতার জন্য থিম এবং একটা প্যারাগ্রাফ, যেটা পুরনোদের অর্থাৎ ক্যাজুয়ালদের দেওয়া লাগবে না। তো মোটামুটি যদি আমরা একটা প্রস্তুতি না নেই ঠিক কোশ্চেন প্যাটার্ন অনুসারে বা মার্ক ডিস্ট্রিবিউশন অনুসারে, তাহলে আমাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ হতে পারে। তো সেই বিবেচনাটা দেখা যাবে। আর যত জটিলতা আছে, টেস্ট পরীক্ষা এই মাসের মধ্যেই বা সামনে 15 মধ্যে সব কলেজের হয়তো টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে। টেস্ট পরীক্ষাটা হয়ে গেলে আমরা আরও নিশ্চিত হবো যে কোশ্চেন ধরনটা কেমন হবে। তো আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও। সকলকে ধন্যবাদ।